নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের অধীনস্থ অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। রিঅ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে এবং যারা পাননি আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। দীপক, অর্থাৎ ইমাম, মুয়াজ্জিম সহ সমস্ত ধর্মীয় ভাতা আগামী মাস থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখো, আজকে মোট 5টা সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তারা এখন থেকে অন্নপূর্ণা যোজনায় সহায়তা পাবেন এবং 1 জুন থেকে সেই প্রকল্প শুরু হয়ে যাচ্ছে। তাদের আবেদন করতে হবে এবং সেই সময় একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে, সেটা হচ্ছে যে মহিলাদের জন্য ফ্রি সরকারি বাস পরিষেবা। আর তৃতীয় হচ্ছে যে পে কমিশন গঠন করা হবে, কিন্তু কবে গঠন করা হবে নোটিফিকেশন দিয়ে পরে জানানো হবে। কিন্তু আমরা সবাই জানি যে বিজেপি তাদের প্রচারাভিযান চলাকালীন স্বয়ং প্রধানমন্ত্রীও বলেছিলেন যে সরকার গঠনের পর 45 দিনের মধ্যে 7ম পে কমিশন গঠন করা হবে, কিন্তু সেটা আজকে বলা হলো না, বলা হলো নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে যে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা খাতে যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ স্থগিত করে দেওয়া হচ্ছে। আগামী দিনে এর অনুসন্ধান করা হবে, তারপর রাজ্য সরকার নতুন করে সিদ্ধান্ত নেবে এই বিষয়ে সরকারের পদক্ষেপ কি হবে। কিন্তু এখন এই মুহূর্তে এই প্রকল্পগুলোর যে বরাদ্দ অর্থ সহায়তা, সেই সহায়তাগুলো বন্ধ করা হলো। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে গত বাজেটে যে বরাদ্দ করা হয়েছিল মাদ্রাসা উন্নয়নে, সেই বাজেটের যে সরকারি সহায়তা পাওয়া যেত সেটা বন্ধ করা হলো। ইমাম, মুয়াজ্জিম, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য যে ভাতাগুলো ইমাম, মুয়াজ্জিম তাদেরকে দেয়া হতো সেটাও স্থগিত করে দেওয়া হলো। আগামী দিনে খতিয়ে দেখে সরকার পদক্ষেপ করবে কোনটা দেয়া হবে কোনটা দেয়া হবে না, আদৌ কোনোটা দেয়া হবে কি না।